তো বন্ধুরা দেখো, সকাল সকাল মোচা নিয়ে চলে এসেছি। মোচাটাকে ছাড়াবো। তার মধ্যে দেখো কতগুলো কলা, আসলে প্রথম থেকে তো ছাড়েনি, এই অবস্থায় কেটে আনা হয়েছে। তো এবার আমি এতটা নেব না, যতটা দরকার ততটাই ভেঙে নিলাম, নিয়ে দেখো চলে এসেছি মোচা ছাড়াতে। আর মোচা ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে। আগে আমার শ্বশুরমশাই আর আমি বসে বসে মোচা ছাড়াতাম, কেন আমাদের ঘরে অনেক লোক ছিল, তো একটা মোচাতে হতো না, দুটো লাগতো। তো মোচা কিন্তু আমরা মটর ডালের বড়া করেও খাই, আবার ছোলা দিয়েও রান্না করি, বাদাম দিয়েও রান্না করে খাই। তারপরে হচ্ছে গিয়ে ডালের মধ্যে দিয়ে খাই, মুগের ডালে নিরামিষ আর কি, ঘি গরম মশলা দিয়ে। আবার মোচার বড়াও কিন্তু খুব ভালো হয়, অনেক রকম সব রকমই করি, কেন মোচাটা সবাই ভালো খায়। আর এই দেখো মোচা ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ দিয়েছিলাম। আর এখানে দেখো নিচেরটা নাড়া হয়নি, দেখো উপরটা কালো হয়ে গেছে, মানে সেদ্ধ বসিয়ে আমি এই সবজি কাটতে এসেছিলাম আর কি, এগুলো। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের কষা, কেন শরীরটা খুবই খারাপ লাগছিলো, গরম পড়লেই আমার শরীরটা খারাপ হয়ে যায়, আর গরম ছিল অত্যাধিক। আর বাড়িতে এত প্রেশার, কাজে সমস্ত কিছু নিজেকে করতে হয়। আর চিংড়ি মাছ ছাড়ানো, মোচা ছাড়ানো অনেকটা তো সময় সাপেক্ষ, এবার অত সময় ধরে বসে করে আর কিছু ভালো লাগে না। তো মোচাটা সেদ্ধ করে নিলাম, আর এখানে দেখো হালকা করে চিংড়ি মাছটা ভেজেছি, আলুটাও ভালো নরম করে ভেজে নিয়েছি। আর কড়ার মধ্যে গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যদি একটু লবণ দিয়ে নুন দিয়ে যদি ভেজে নেওয়া হয় না, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়, বেশ ভালো হয় তাহলে আর কি, মশলাটা বেশ কষানো ভালো হয়। আর আমাদের বাড়িতে না মশলা আলাদা করে না কষালে ওর বাবা খেতে চায় না, মশলার গন্ধ বেরোলে মোট কথা খাবেই না। ওই কোনো কিছুর মধ্যে দিয়ে মশলা যদি কষানো হয় খুব বিরক্ত হয়। তো যার জন্য আমি সব সময়ই মশলাটা আলাদা চেষ্টা করি কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে দিলাম একটু মিষ্টি, মোচা যেহেতু চিনি তো দিতেই হবে, লঙ্কার গুঁড়ো, টমেটো, জিরের গুঁড়ো আমি দিইনি, জিরে ফোড়ন দিয়েছিলাম। তো সমস্ত কিছু মশলা দিয়ে একটুখানি সামান্য জল দিলাম। জলটা দিলে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয়, মশলাটা ধরেও যায় না, গলে যায় খুব সুন্দর মশলাটা। তো আমার ছেলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচাটা রান্না করলেই খায়, নিরামিষ রান্না করলে করেছি আমি, কেন আমাদের বাড়িতে যেহেতু এত কলা গাছ, তো অনেক রকমই করা হয়, সবসময় তো চিংড়ি মাছ পাওয়াও যায় না। তো ও না সেরকম খেতে চায় না। তো এবার যেটা খাবে চুপচাপ, আর আমি তো অনেক কিছু করতে পারি না এখন ফেসবুক করে, তো যেটা ভালো খায়, যেরকম খেতে চাই সেরকমই করার চেষ্টা করি। আর ছেলের জন্যই অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা দিয়ে মোচা করি, না হলে নারকেল দিয়ে করি, ছোলা বাদাম দিয়েও করি। তো আমাদের বাবা নিরামিষটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে একেবারে কষিয়ে নিলাম। আর আজকে গুঁড়ো গরম মশলা দিইনি, বেটেই দিয়েছিলাম গরম মশলাটা। আর মোচাটা খেতে এত অসাধারণ হয়েছিল, মানে সে কী বলবো। আমি একজনকে দিয়েছি, সেও খেয়ে খুব সুনাম করেছে। তো দেখো সমস্ত কিছু দিয়ে এবার মোচা টোচা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়েছিলাম, বেশি জল দিইনি, কারণ মোচাটাও সেদ্ধ, আলুটাও সেদ্ধ, মশলাও কষানো, বেশি জলের প্রয়োজন নেই। তো সামান্য করেই জল দিয়েছি, দিয়ে এবার এটাকে কষিয়ে নামানোর সময় একটু গরম মশলা দেবো, কেন চিনি তো দেওয়াই রয়েছে। দুর্দান্ত হয়েছিল খেতে। আর এদিকে আমার মেয়ে চলেছে জলের জার ধরছে, হেল্প করছে, দেখো জল দিতে এসছে, তো দাদাকে একটু হেল্প করছে, না হলেও জলটা দিতে পারবে না। তো যাই হোক, মোচাটা এইদিকে বসানো ছিল আমার, মোচা তো হয়ে এসেছে, খেতে দারুণ হয়েছিল মোচাটা। তো এক ফোঁটাও আমার ছেলে নষ্ট করেনি। মোচা হলে পরে এরকম চিংড়ি মাছ দিয়ে ও আর কিছুই নেবে না, শুধু মোচাটা দিয়েই খাবে। আর থালা একদম চেটে পরিষ্কার, ওকে আর কিছু বলতেই হবে না। তো যাকে যেটা ভালো খায় সেটা করে দেওয়াই ভালো। তো দেখো চিংড়ি মাছ দিয়ে মোচা আমার রেডি। আর ওদিকে ডিম, তো করেইছি, ডিমটাও কালকে ভালোই হয়েছিল, প্রতিদিনই ভালো হয়। যাই হোক, নিজেরটা নিজে সুনাম করছি।